তোমার ফলাফলটা কি? তুমি এবার একটু দেখো। দুই একটা ধরন মনে করেন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোরআনের একটা প্রশ্ন, আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। কথা বুঝেছেন না? তা নামাজ কায়েম করার জন্য তো আমরা মসজিদে, মাশাআল্লাহ এই প্রশ্নে আমরা ফাঁস। কিন্তু কোরআনে একই শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা বলছেন, আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন মুসলমান নামাজে আছে, দিন কায়েমে নাই, নাই তো নাই, আবার দিন কায়েমের বিরোধিতাও করে। কথা বলেন আছে না নাই? এবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, যেই শব্দে নামাজের আদেশ, ওই শব্দেই তো দিন কায়েমের আদেশ। কথা করেন না? একটা প্রশ্নে আপনি টিকলেন, আরেকটা প্রশ্নে কথা কন না, আরেকটা প্রশ্নে ফলাফলটা কি আসবে কন্ত দেখি। হাসরের পরে যায় না, এনই দেখেন না। আমার প্রিয় সদীপ, এই জন্য আল্লাহ কোরআনে এক আয়াতে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হাসরে আমলনামা কিন্তু তোমারে দিয়ে আমি পড়াবো। হাসরে আমলনামাটা তোমারে দিয়েই পড়াবো। তুমি সেদিন দেখবা কোরআনের প্রশ্নপত্রে কি ছিল আর তোমার জিন্দেগিতে কি ছিল। আবার আল্লাহ কোরআনে কারিমের এক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা শব্দ দিয়ে কোরআনে 3টা আয়াত আছে। এক আয়াত আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো, রোজা ফরজ। আর এক আয়াতে বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, ইসলামী রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য জিহাদ তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আর তুমি জিহাদের নাম শুনলে কই জঙ্গিবাদ। কথা কয় না? আল্লাহ বললেন ইসলামী রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য তোমার জন্য জিহাদ ফরজ, তুমি কেডা জঙ্গিবাদ। টিকছে নি না ফেল করছে? হ্যাঁ,